গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম দুই ম্যাচে হ্যাম্পশায়ার হকস ও ভিক্টোরিয়ার কাছে ধরাশায়ী হয়ে ফাইনালের স্বপ্নটা প্রায় গুড়িয়ে যেতে বসেছিল। একটা সময় এমন মনে হচ্ছিল রংপুর রাইডার্সের এই যাত্রা গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামেই শেষ হবে, কিন্তু ক্রিকেটে শেষ বলে কিছুই নেই, বিশেষ করে যখন বাংলাদেশি ক্রিকেটারদের জেদ আর গল্পের মতো উত্তেজনা মিশে থাকে। গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে আজকের ম্যাচটা রংপুরের জন্য ছিল বাঁচা মরার, হার মানেই বিদায়। এমন পরিস্থিতিতে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেওয়ার পর যেন প্রথম ওভার থেকেই বিপর্যয়ের ছায়া। 2 ওভারের মধ্যেই 3 উইকেট হারিয়ে রংপুর যখন 14 রানে দাঁড়িয়ে গ্যালারিতে বসে থাকা কয়েকজন বাংলাদেশি সমর্থকের চোখে জল এসে গেছে। চায়ের দোকানের আসিফ ভাই পর্যন্ত বলছিলেন এইবার শেষ ভাই। দক্ষিণ আফ্রিকার ডোয়াইন প্রিটোরিয়ার্স আর বাংলাদেশের তানজিম হাসান সাকিব যেন দুজনেই রংপুরের ব্যাটিং লাইনআপকে ধ্বংস করার প্রতিযোগিতায় নেমেছিলেন। তানজিমের এক বল তো সৌম্যসাগরের স্টাম্প নিয়ে এমন ভাবে উড়ে গেল যে গায়ানার উইকেট কিপারও কয়েক মুহূর্ত হতভম্ব। 27 রানে 5 উইকেট নেই। এরপর মেহেদী হাসান তাতেই গর্ত আরো বড় করে ফেললেন। সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে রংপুর রাইডার্সের পক্ষে আশার আলো হয়ে এলেন খুশদিল শাহ। পাকিস্তানি ব্যাটসম্যানকে দেখে মনে হচ্ছিল তিনি জানতেন রংপুরের কাঁধে দেশের নাম আর সমর্থকদের আবেগ। 47 বলে 58 রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি দলকে টেনে তুললেন 117 রানে। অধিনায়ক নুরুল হাসানের ছোট্ট ইনিংসও ছিল কার্যকর। স্কোর খুব বেশি না হলেও যেভাবে তারা লড়াইটা বাঁচিয়ে রাখলেন তাই ছিল রংপুরের মূল অস্ত্র। রান তাড়া করতে নেমে গায়ানার অবস্থাও কিন্তু ছিল আরো বাজে। মাত্র 27 রানে 5 উইকেট নেই। কামরুল ইসলাম রাব্বি আর মার্কিন বাহাদুর স্পিনার হারমিত সিং এমন আগুন ঝরালেন গায়ানার ব্যাটসম্যানদের মনে হচ্ছিল পিচে আরেকটা ভূমিকম্প হয়ে গেছে। তবে সাইহোপ চেষ্টা করছিলেন হাল ধরার, কিন্তু রিশাদ হোসেনের ঘড়িতে সেই হোপও শেষ দিকে কামরুল ইসলাম একাই 3 ব্যাটসম্যানকে ফিরিয়ে এমন আগ্রাসন দেখালেন যেন বলেছেন রংপুরকে থামানো সহজ না ভাই। 102 রানে গায়ানা অল আউট। রংপুরের জয়টা হলো 15 রানের। তবে এর চেয়েও বড় কথা, ফাইনালের স্বপ্নটা বেঁচে থাকলো। আগামীকাল লাহোর কালান্দার্সের বিপক্ষে জিততে হবে আর সঙ্গে মেলাতে হবে নেট রান রেটের অঙ্ক। তবে আজকের জয়টা যেন একটা বার্তাই দিয়ে রাখলো, বাংলাদেশি গল্পে শেষ মানে একটা নতুন শুরু। শাহর আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।